হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই সোনার হাট চ্যানেল। আজকের রেসিপি ফোমি স্পাইসি র্যাডিশ কেক, অর্থাৎ ফোমি মশলা মূলার কেক। আমরা সাধারণত মিষ্টি কেক খেয়েছি, এরকম ঝাল মিষ্টি কেক এবং সবজি দিয়ে ভেজিটেবল দিয়ে কেক একবার খেয়ে দেখবেন, মুখে গেলে মিলিয়ে যাবে। একবার খেলে বারে বারে আপনাদের করে খেতে মন যাবে। এই কেকটা এতটা স্পঞ্জি যে কোনো মূলার এখানে স্বাদ গন্ধই থাকে না। তাহলে আসুন, চলে আসুন। প্রথমে আমি একটা মূলা নিলাম, আপনারা দুটো নিতে পারেন, একটা নিলে অন্তত 6-7 জনের খাওয়া হয়ে যাবে। এই মূলাটা ভালো করে পরিষ্কার করে ছাল ছিলে নিলাম। এবার দুদিকে কেটে নেব। আপনারা যেমন করে মূলা ভাজার জন্য বা মূলা কাটার জন্য মূলা ছিলে যে কাটেন, সেইভাবে দুদিকে কেটে নিলাম। এবার একটা গ্রেটার মেশিন দিয়ে খুব পাতলা পাতলা করে এটা স্লাইস করে কেটে নিলাম। দেখুন, প্রত্যেকটা মূলা কেটে নিলাম। একটা মূলা দিয়েই কতগুলো পিস হয়েছে। এবার এটা জল দিয়ে ভালো করে লগড়ে লগড়ে ধুয়ে নেব। ধোয়ার পর এবার আবার একটা প্যানে জল দিয়ে নুন দিয়ে এটাকে ভাপাতে দেব। এদিকে কিছু ধনেপাতা কেটে নিলাম, কাঁচা লঙ্কা, এটা একটু পেঁয়াজ কলি কাটলাম। এবার সেটা নুন দিয়ে ভাপানো হয়ে গেছে। খুব সেদ্ধ করব না, একটু হালকা নুন দিয়ে ভাপিয়ে নেব। এবার এটা ভাপানো হয়ে গেছে। এটা না ভাপালেও চলে, তবু একটু হালকা ভাপালে জিনিসটা খুব সফট হয়, সবজিগুলো সফট হয়। এবার দুটো ডিম নিয়ে নিলাম। ডিমটাকে ফাটিয়ে নিয়ে, বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, তবে এই রকম একটা অভিনব রেসিপি একবার হোক ট্রাই করে দেখবেন, আমার অনুরোধ রইল। এবার ডিমটা ফাটিয়ে নিয়ে দুটো কুসুম আলাদা করে নিলাম। দুটো কুসুম এমনভাবে আলাদা করব কুসুমটা না ফেটে ওই সাদা অংশে মিশে যায়, সাদা অংশটা পুরো ফ্রেশ থাকবে। এবার একটা হ্যান্ডশেক দিয়ে এটাকে আমি একটু বিট করতে লাগবো, কিন্তু এটা করতে খুব সময় লাগবে। হ্যান্ডশেকে প্রচুর পরিমাণে দ্রুত হাত চালাতে হবে। আমি ওইটাকে বাদ দিয়ে একটা ইলেকট্রিক বিটার দিয়ে এই সাদা ডিমের সাদা অংশটায় এটা ফোম তৈরি করব। এবার ডিমের সাদা অংশটা এটা অন্তত আধ ঘন্টা বিট করার পরে এটা থেকে সুন্দরভাবে ফোমটা আমার তৈরি হয়ে গেল। একটু সময় লাগবে বন্ধুরা, কিন্তু এটা খুব সুন্দর ফোম হবে। বন্ধুরা, যেসব বাচ্চারা বা বড়দেরও বলা চলে, যারা মূলোকে অপছন্দ করে, মূলোর থেকে একটা গন্ধ অনুভব করে, গন্ধ পায়, তাদের জন্য এই রেসিপিটা পারফেক্ট। এবার আমার ফোমটা তৈরি হয়ে গেল। এবার যেটা নেব, ডিমের কুসুম দুটো নিয়ে নিলাম, এতে একটু নুন দিলাম। এবার আইসিং সুগার দিয়েছি। আইসিং সুগারটা দিয়ে একটু সাদা ভেজিটেবল অয়েল একটু ইউজ করেছি, দিয়ে এইটাকেও সমানে বিট করব। তবে এটা বিট করাতে খুব একটা ফোম তৈরি হবে না, হালকা বিট করাতে হালকা এটা ফোমি হবে। এবার একটু কিছু কর্নফ্লাওয়ার নিয়েছি, কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম, দিয়ে একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, অর্থাৎ নুন আছে, চিনি আছে, লঙ্কা গুঁড়ো আছে, দিয়ে এটাকে সমানে বিট করে এটাকে হালকা একটা ব্যাটার তৈরি করব। এবার আমি ফ্রাই প্যানে চলে এলাম। ফ্রাই প্যানে সাদা তেল নিচে দিয়ে যে কুসুমের যে ব্যাটারটা আছে সেই ব্যাটারটা নিচে ফ্ল্যাট করে দিলাম। এবং জালটা বন্ধুরা খুব লো ফ্লেমে রাখবেন, জালটা একদম বেশি দেবেন না, যেহেতু ডিম তাড়াতাড়ি তলাটা ধরে যাবে। নিচে কুসুমের ব্যাটারটা দিলাম, হালকা জালে এটা একটু তলাটা একটু সেদ্ধ হয়ে গেলে ওপরে যে মূলাগুলো আছে মূলাগুলোকে একে একে বিছিয়ে দিলাম।
ওই জন্য প্রথমে বলেছিলাম মূলাটা সেদ্ধ করলেও হবে, আবার কাঁচা রাখলেও চলতো। এবার মূলাটা ওখানে ফ্ল্যাট করে দিয়ে একটু চাপা দিলাম, দিয়ে ওপরে কিছু করিন্ডার লিভস অর্থাৎ ধনে পাতা একটু ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পরে এবার সাদা যে ফোমটা আমি তৈরি করেছিলাম, ডিমেরই সাদা ফোম, সেটা আমি তার উপরে আবার মেলে দিলাম। ঠিক যেমন কাঁচি বিরিয়ানি আমরা করি, একটা পর একটা দিই, ঠিক কাঁচির মতো ওপরে সাদা ফোমটা উপরে ফ্ল্যাট করে দিয়ে ওপরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এমনিতে আমার সাদা ফোম তৈরি করার সময় চিনি ছিল, বা কুসুম যখন বিট করেছিলাম তখনও চিনি ছিল, অতএব এটা কিছু মিষ্ট ভাবও থাকবে। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার অনিয়ন স্টিকটাকেও এটা কুচো করে ওপরে ছড়িয়ে দিলাম। কিছু ক্যাপসিকামকে ছোট ছোট সরু সরু করে কেটে ওপরে গার্নিশ করলাম। দেখুন বন্ধুরা, এটা চাপা দিলাম। দেওয়ার পরে ডিমটা 2-3 মিনিট আগুনে থাকলেই হয়ে যাবে। দেখুন আমার এটাকে ডিম ভাজাও বলা চলে বা কেকের মতো বলা চলে। এটা আপনি চা, জলখাবার বা ভাতের সঙ্গেও খেতে পারেন। আপনি শুধু মুখেই খেয়ে সাবার করে দেবেন। এবার একটা ছোট্ট একটা ছড়া বলি। এই শুনছো, আমার জন্মদিনে বাজার থেকে এনো চিকেন 1 কিলো। হাড় কিপটে শিশির বাবু আনলে বিরাট সাদা এক মূলো। খালি ব্যাগ কেন? বাজার কই? এ কেমন ভুলো? বউয়ের ভয়ে সাদা মূলো ধুতির ভেতর লুকালো। হঠাৎ দেখে ধুতির ভেতর ফুলে কেন দ্বিগুণ হলো। আরে কি এটা? উঁকি মারে সাদা মতো নুলো। সাদা মূলো বেরিয়ে আসে, এপাশ ওপাশ ঠেলো। বউয়ের হাতে বেদাম প্যাদান খেলো, মেখে কাদা ধুলো। রূপসী কয়, চিন্তা নেই বৌদি, সোনার আহারে স্পাইসি মূলার কেক দেখো এইগুলো। জন্মদিন জমে যাবে এই বেলা। শিশির বাবু রেহাই পেল। বন্ধুরা, ধরুন সবসময় আমরা জন্মদিনে মিষ্টি কেক খাই, ধরুন এইরকম একটা ঝাল ঝাল স্পাইসি অথচ ভেজিটেবল কেক খেতে কেমন লাগবে কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।